আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি দারুণ মজার মচমচে আলুর চপের রেসিপি। এই আলুর চপটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, আপনার পরিবারের সদস্যরা আপনার প্রশংসা না করে পারবে না। আর আলুর চপ কিভাবে দীর্ঘ সময় মচমচে থাকবে তার টিপসই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখছেন আমি বেসন নিয়েছি 4 চামচ, আর তার সঙ্গে মাত্র 2 চামচ চালের গুঁড়া নিয়েছি। আসলে এই চালের গুঁড়াই আপনার আলুর চপকে দীর্ঘ সময় মচমচে করে রাখবে। আর তার সঙ্গে দিয়েছি একটু বেকিং সোডা আর একটু কালারটা খুব সামান্য পরিমাণ কিন্তু। এখন পানি দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিলাম, একটু লবণও কিন্তু দিয়েছিলাম। এই যে আমি এখন ভালো করে এটা পেস্ট করে নিলাম। এখন আলুর চপের গোলাটা কিন্তু খুব পাতলা হলে ভালো হয় না, একটু মাখা মাখা হলে ভালো। এদিকে আমি একটু ইফতারির জন্য ঘুগনি বানিয়ে নিয়েছি। আলুর চপের জন্য আমি এখন শুকনো মরিচ ভেজে নিলাম, আর এদিকে আলুর চপ ভাজার জন্য আমি তেল গরম করতে দিচ্ছি। তেলটা ওদিকে গরম হতে থাকুক, আমি আলুর চপের জন্য আলুটা ভালো করে তৈরি করে নিই। তার জন্য আমি শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, আর মরিচের পরিমাণটা আসলে আমার কাছে একটু বেশি হলেই ভালো লাগে। একটু সরিষার তেল দিয়েছি। আর আলুর চপ কিন্তু মজা হয় আলুটা কিভাবে মাখা হলো তার উপর। আলুটা আপনি যত সুন্দর করে মাখতে পারবেন আলুর চপটা ততই মজা হবে। আমি কিন্তু এখানে একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর একটু জিরার গুঁড়ো দিয়েছি, একটু সরিষার তেল, ঝালের গুঁড়ো এবং লবণ, এগুলো একসঙ্গে করে সুন্দর করে মেখে আলুটা আমি তৈরি করে নিলাম। এখন আলুটাকে আমি একসঙ্গে দেওয়ার জন্য, যাতে একসঙ্গে ভাজা হয়ে যায়, তার জন্য এভাবে ছোট্ট ছোট্ট করে আমি বেসনের উপর রেডি করে নিচ্ছি। তারপরে একে একে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। আর এইভাবে সুন্দর করে মচমচা করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আপনার পরিবারের সবচেয়ে সেরা রেসিপি। সবাই কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।